নমস্কার বন্ধুরা, শুভ সকাল। নীলাঙ্ক ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে উল্টো রথ, আপনাদের সবাইকে জানাই উল্টো রথের শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি আমার ঠাকুরঘর থেকেই শুরু করলাম। দেখেন, আমি পুজো দিয়ে নিয়েছি সকাল সকাল। চলুন আজ কি করছি আপনাদের সাথে তা শেয়ার করব। বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমি টিফিন বানাবো। আজকে আমি বানাবো গোলা রুটি। তার জন্য আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি, আর এটাতে একটু সামান্য পরিমাণে দিয়ে দেব তেল। তেল দিয়ে দিলাম। এখন দেখুন, আমি ব্যাটারটা গুলে নিয়েছি আগে। এটাতে আমি দিয়েছি আটা ছিল একটু, আর সামান্য একটু লবণ আর জল দিয়ে গুলেছি। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এখন আমি এটাকে কড়াইতে দিয়ে একটু গোল করে নেব। এই যে দেখুন, এটা খেতে খুব স্বাদের হয়। সকালে টিফিনের জন্য ঠিক পরোটার মতো হয়, খুব বেলা ছাড়াই খুব স্বাদ হয়। বেলতে তো একটু ঝামেলা আছে, সেই জন্য আমি গুলেই করে নিচ্ছি গোলা রুটি। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন মাঝখানটা কি সুন্দর ফুলে উঠেছে, খুব সুন্দরভাবে ফুলেছে। এবার এটাকে একটু উল্টে দেব। এই যে দেখুন, এই পাশটাও একটু বাদামি বাদামি কালার হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন, এটা খেতে ভালোই হয়, সেই জন্য আমি আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখুন, এই সাইডটা একটু ফুলেছে। এবার আবার উল্টে দেব। এই যে দেখুন, এটা খুব সুন্দর হয়েছে, পরোটার মতো, খেতেও খুব স্বাদের হয়। এই যে বন্ধুরা, হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আমার টিফিন করা হয়ে গেছে। এই যে রেডি টিফিন, নামিয়ে নিচ্ছি। চলুন আপনাদের সাথে একটু পরে আমি আবার আসছি। টিফিন শেষে বন্ধুরা, আমি অনেকগুলি কাপড় ধুয়েছি আজকে। এই যে দেখুন, কাপড়গুলি মেলে দিলাম। অনেক কাপড় ধোয়া হয়েছে। চলুন বন্ধুরা, এখন আমি যাব রান্নাঘরে। দেখুন আজকে আমি কি রান্না করি। আজকে একজনের রিকোয়েস্ট আমাকে করেছে, দিদিভাই তুমি কিভাবে কারেন্টের চুলায় বা ইন্ডাকশানে রান্না করো লোহার কড়াইয়া দিয়ে, আমাকে একটু দেখাবে। তাই আমি দিদিভাইয়ের রিকোয়েস্টে আজকে লোহার কড়াইটাই বসালাম। এই যে দেখো দিদিভাই, কোনো অসুবিধা হয় না, তুমি ট্রাই করতে পারো। এই যে দেখো, সুন্দরভাবে আমি মাছগুলি ভেজে নেব। আজকে আমি লোহার কড়াইতে রান্না করব মাছের ঝোল। দেখো, আমার মাছটি ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। এই যে মাছের ঝোল রেডি হচ্ছে। দিদিভাই খুব ভয় পাচ্ছে, জানি শর্ট করে নি। কোনো অসুবিধা হয় না, শক টক করে না, তুমি শক করে না কোনো। আমি সবসময় রান্না করি, তাই দিদিভাই আমাকে বলেছে কিভাবে রান্না করি। দেখো, আমার রান্না হয়ে গেছে। মাছের ঝোলটা নামিয়ে নেব। বন্ধুরা, আমি আপনাদের সাথে আর কিছু শেয়ার করলাম না আজকে। চলুন, আজকে হচ্ছে উল্টো রথ। এই যে রথ এসে গেছে। উল্টো রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওদের মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছে। ওদের তাদেরকে আনার জন্য অনেক লোক, এই যে দেখুন, সবাই উল্টো রথে গিয়েছে। সেই জন্যই কবি বলেছেন, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। দেখো, ধুমধামের সহিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তাদের বাড়িতে নিয়ে আসা হচ্ছে। একবার দিয়ে আসা হলো মাসির বাড়ি, এখন আবার আনা হলো। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরছি নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।